হাই বন্ধুরা, আজ তোমাদের একটা বিষয়ে কিছু আপডেট দেবো। দেখো, তোমরা সবাই জানো আমাদের রাজ্য সরকারের যে পিএসসি ফর্ম ফিল আপ করেছিল সবাই, এবং তার এক্সাম যারা দিয়েছো তোমরা সবাই জানো পিএসসি ক্লার্কশিপের যে রেজাল্ট এখনও কিন্তু পাবলিশড হয়নি। এবং এর ফলে যাদের যাদের অসুবিধা হচ্ছে তারা কিন্তু অবশ্যই তোমরা জানো, ভালো করে জানো কি এখন সবাই আন্দোলন করছে যাতে রেজাল্টগুলো বার করে পিএসসি। দেখো, পিএসসি কিন্তু এর আগেও একটা রেজাল্ট পাবলিশ করতে লেট করেছিল, তোমরা সবাই জানো, অবশ্যই জানো, আমার থেকে ভালো জানো। কিন্তু দেখো, পিএসসি কিন্তু এর আগে এরকম কোনোদিন করেনি যে রেজাল্ট বার করতে লেট করেছে বা কিছু। আপডেট থাকতো সবসময় এবং সময়ের আগেই বার করে দিত। অনেক টাইমে রেজাল্ট এরকম হয়েছে সময়ের আগেই পাবলিশ হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে ইদানিং কিছুদিন ধরে কি পিএসসি বার করতেই পারছে না রেজাল্ট। সব থেকে বড় ইস্যু হচ্ছে ওবিসিকে ইস্যু করে এখন পিএসসি থেকে শুরু করে প্রতিটা এক্সাম কিন্তু লেট হচ্ছে, প্রচুর লেট হচ্ছে, আর এবং প্রচুর রেজাল্টের যে প্রকাশিত করে সেটাও লেট করছে প্রকাশিত হতে। এবং দেখো, সামনে যে তোমার এই যে মিসলেনিয়াস যে তোমরা পরীক্ষা দিয়েছো, মিসলেনিয়াসের কিন্তু এখনও পর্যন্ত কোনো রেজাল্টের কোনো খবর নেই। সবথেকে বড় বিষয় হচ্ছে কি, কিছু কিছু রাজ্য সরকারের যেগুলো ফর্ম ফিল আপগুলো যারা করেছিল, যেরকম হচ্ছে ডাব্লিউবি, এগুলো যারা করেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, ঠিক আছে, কলকাতা পুলিশের জন্য, এগুলো এখনও এক্সাম। তো আশা করি তোমরা জানো আপডেটটা কী আছে। আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি এটুকুনি বলতে চাই রাজ্য সরকারের যত ফর্ম ফিল আপ করেছিলেন খালি একটা বিষয় ইস্যু করে প্রতিটা পরীক্ষা প্রতিটা রেজাল্ট আটকে আছে, যেটা হচ্ছে ওবিসি যে ম্যাটার সেটা কিন্তু দেখো, যারা ওবিসি এরকম কাজ করেছে তাদের জন্য কিন্তু আজকে প্রতিটা স্টুডেন্ট সাফার করছে। এটা তো তোমরা বিশ্বাস করো। সব থেকে বড় বিষয় হচ্ছে ওবিসি ইস্যু করে আরও যারা আছে ক্যান্ডিডেট তাদের অসুবিধা হয়ে যাচ্ছে। এবং এর জন্য আমি বলতে চাই কি, তোমরা ধৈর্য ধরো। পিএসসি একটা কিছু ভেবেছে নিতে ঠিক করছে, ওরাও কিছু একটা ভেবে কিন্তু কিছু একটা বার করবে, যার জন্য একটু সময় লাগছে। সব থেকে বড় বিষয় হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এইসবের ফর্ম ফিল আপ করেছে, এখন এক্সাম হয়নি। আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের এক্সামের ডেট ফেলে দেবে এবং তোমরা এক্সাম দিতে পারবে। আর সামনে একটা ভলেন্টিয়ারের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমরা সকলেই জানো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বার করেছেন এবং বলেওছেন যে ভলেন্টিয়ারের যে ভ্যাকেন্সি সেটা বেরোতে চলেছে। যারা ভলেন্টিয়ারের ভ্যাকেন্সি, যারা দেখো ভলেন্টিয়ার হতে চায়, তারা কিন্তু এই ভ্যাকেন্সিটা যে বেরোচ্ছে তোমাদের জন্যই বেরোবে, তোমরা ফর্ম ফিল আপ করে দিও। আমাদের রাজ্যে কিন্তু মোটামুটি আদার্স এক্সামগুলো এখনও অনেক কটা এক্সাম এখনও বাকি আছে যেগুলো হয়নি, এবং অনেক এক্সাম হয়েও গেছে কিন্তু তার রেজাল্ট এখনও বেরোয়নি। সেই রেজাল্টের জন্য অনেকে অপেক্ষা করে আছে। কিন্তু দেখো, আমি বলবো কি, তুমি অপেক্ষা করে থেকো না, তুমি পারলে অন্য এক্সাম যেগুলো তোমার কাছে আছে সেগুলোর জন্য প্রিপারেশান নাও এবং এগিয়ে চলো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত ছাত্রছাত্রী আছে এবং যত স্টুডেন্ট আছে যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের জন্যই বলছি, তোমরা একটা পরীক্ষার জন্য বসে থেকো না। এর জন্য কিন্তু তোমাদের লস হবে, যারা রেজাল্টের অপেক্ষায় করে আছো তাদেরও লস হবে। দেখো, আমাদের রাজ্য সরকার কিন্তু পরীক্ষাগুলো এখনো পড়ে আছে, তার জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে। এগুলো নিয়ে তোমাকে ভাবলে হবে না কি কোথায় কি হচ্ছে, কোথায় কি না হচ্ছে, দেখার কোনো দরকার নেই। তুমি জাস্ট পড়াশোনায় মন দাও, পড়াশোনায় মন দিয়ে তুমি এগিয়ে চলো, তুমি সবার আগে তোমারই নাম থাকবে, ঠিক আছে। আর পিএসসির জন্য যারা আন্দোলন করছো, দেখো, কিছুদিনের মধ্যে হয়তো তোমাদের পিএসসি একটা ভালো সুখবর দিতে পারে হয়তো, কারণ আমরা যা দেখছি কিছুদিনের মধ্যে, এই 2025-এর মধ্যে যা হওয়ার হবে, এটুকুনি বলতে পারি। 2025-এর মধ্যে যা হওয়ার হবে, তোমরা বুঝতে পারছো আমি কেন বলছি 2025, কারণ 2025টাই সবে শুরু হয়েছে, তো এখন 4 মাস পেরিয়েছে। পিএসসি ভাবছে, যার জন্য এত সময় লাগছে, আর কিচ্ছু না। আমিও দেখো 2023 সালে পিএসসি এক্সাম যে ফর্ম ফিল আপটা ছিল সেটা আমি পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করেছিলাম 2023 সালে। তার এক্সাম হচ্ছে 2025 সালে, এরপরে এই তোমার 2024 সালে। এবার 2025-এ হয়তো তার রেজাল্ট পাবলিশ হবে এবং তারপরে আবার যে ডিসক্রিপটিভ এক্সাম যেটা হয় সেটা হবে, তারপরে যা হবে, কিন্তু একটু সময় লাগছে। এবং যার জন্য আমিও কিছু দেখেই আমি তবে তোমাদের এই কথাটা বলতে পারছি কি একটু সময় লাগছে, কিন্তু পিএসসি নিশ্চয়ই রেজাল্টটা পাবলিশ করবে। তোমরা অপেক্ষা করে, এবং পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমরা ফলো রাখো, এটুকুনি বলার ছিল। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং পিএসসি থেকে শুরু করে সেন্ট্রালের যাবতীয় এক্সামের জন্য যদি কোনো ইনফরমেশান তোমাদের দরকার পড়ে, বা তোমরা যদি মনে করো কি দাদার ভিডিও থেকে কিছু যদি উপকৃত হই, বা দাদাকে যদি কমেন্ট করে আমরা যদি এটা জানতে পারি তাহলে আমাদের ভালো হবে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। সবসময় বলেছি চ্যানেলটা তোমাদেরই চ্যানেল, এবং তোমরা এই চ্যানেলে এসে কমেন্ট করো, বলো,
এবং যদি কোনো দরকার লাগে অবশ্যই বলে কি দাদা আমার এখানে অসুবিধা হচ্ছে, দাদা আমি স্টেটের এক্সামটা দিচ্ছি এরপরে কী হবে, সম্পূর্ণ তোমাদের সাথে আছি তোমাদের হেল্প করার জন্য। সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।